নমস্কার। আজকে এক বামপন্থী নেত্রীর ভাষণে তিনি বললেন, আসুন আমরা এমন ধর্ম পালন করি যেখানে সকলে মিলেমিশে থাকা যায়। খুব ভালো, শুনতে খুব ভালো লাগলো। হিন্দুরা কখনোই কিন্তু অন্য কোনো ধর্মের মানুষের ওপরে চড়াও হয়নি, তাদের ধর্মান্তরিত করার চেষ্টাও করেনি। সুতরাং হিন্দু অধ্যুষিত পশ্চিমবাংলায় স্থানীয় দল সেটি এই ধরনের উক্তি করার কোনো মানেই হয় না। হিন্দু একমাত্র ধর্ম যাদের মধ্যে রয়েছে শৈব, শাক্ত, বৈষ্ণব, সৌর, গাণপত্য। কেউ কারোর ওপরে ছড়ি ঘোরায়নি, কেউ কাউকে বলেনি তুমি ধর্মান্তরিত হও। হিন্দু ধর্ম যারা জন্মসূত্রে লাভ করেছে তারাই হিন্দু হিসেবে পরিচিত। এখানে কোনো রকম জোর করার ব্যাপার নেই, কারণ হিন্দু ধর্ম কোনো একক ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠিত বা চাপিয়ে দেওয়া ধর্ম নয়। হিন্দু ধর্ম যুগ যুগান্ত ধরে চলে আসা লক্ষ লক্ষ মননশীল ব্যক্তির চিন্তার প্রতিফলন। হিন্দু ধর্ম আগেকার দিনে, এখনকার দিনে যাদের আমরা আচার্য অধ্যাপক বলি, সেই আচার্য অধ্যাপক মুনি ঋষিদের সাধনার ফল। সাধনা বলতে আমি চোখ মুজে গাছের তলায় বসে সাধনার কথা বলিনি। তাদের দীর্ঘ পড়াশোনা, তাদের সুদীর্ঘ অভিজ্ঞতার ফসল হিসেবে এই ধর্ম। কবে প্রতিষ্ঠিত কেউ বলতে পারবে না, কিন্তু সমস্যা হলো যখনই একটা অস্থিরতার মধ্যে দিয়ে আমরা যাই, তখনই মানুষ অন্যান্য এখানকার কিছু রাজনৈতিক দল তখনই চাপ দেয় হিন্দুদের ওপরে, আপনারা মেনে নিন, আপনারা চুপ করে থাকুন, ওদের সেন্টিমেন্টটা বুঝতে হবে, আসুন আমরা মিলেমিশে থাকি। কার সঙ্গে মিলব? আমি কোনোদিন কোনো ভিন্ন ধর্মীয় নেতার মুখে এই ধরনের কথা শুনিনি। মিলেমিশে থাকার বার্তা কেউ দেননি কোনোদিন। আর খ্রিশ্চান, ইসলাম, বৌদ্ধ, এই তিনটে ধর্মই ক্রমাগত প্রচার করেছে এবং নিজেদের দল বাড়াবার জন্যে যেখানে যে ধরনের শক্তি আছে সেই ধরনের শক্তি দিয়ে সে ধর্মান্তরিত করেছে হিন্দুদের। বৌদ্ধরা অপেক্ষাকৃত অনেক নরম এবং স্বাভাবিক সুস্থ মানসিকতার মানুষ, কিন্তু ইসলাম, খ্রিশ্চান, এদের আগ্রাসন একেবারে মানুষকে শেষ করে দিয়েছে। ধর্মান্তকরণ ছাড়া এরা আর কিছু বোঝে না, যেন একমাত্র তাদের ধর্মে গেলেই আমাদের চতুর্বর্গ ফল লাভ হবে। ওরা অবশ্য চতুর্বর্গ ফল কাকে বলে তা জানে বলে মনে হয় না, আর অন্য ধর্মে থাকলে সেটা হবে না। কিন্তু হিন্দু ধর্ম দ্য অনলি রিলিজিয়ান যে কখনো কারুর ওপরে জোর করেনি, কাউকে ধর্মান্তরিত করেনি। এখন আধুনিক বিশ্বে, আধুনিক কালে সময় অনুযায়ী, সময়ের প্রয়োজনে, কালের প্রয়োজনে এখন হিন্দু ধর্ম কিছু কিছু ক্ষেত্রে ধর্মান্তরিত যে হতে চাইছে তাকে করছে, কাউকে জোর করে করেনি। তো তরোয়ালের ভয়ে, যেমন আলাউদ্দিন খিলজি ভোজশাল মন্দির ধ্বংস করার সময় 1200 ছাত্রকে কতল করলেন, তারা হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করতে চায়নি বলে। খ্রিশ্চানরা অবশ্য কোতল টোতল করে না, তবে নানা কায়দায় ধর্মান্তরিত করে, তবু ইসলামের থেকে অনেক নিরুচ্চার। এই যে ধর্মান্তকরণের অসম্ভব প্রবণতা, এই অসম্ভব প্রবণতা তো, এই কোনো রকম প্রবণতাই হিন্দুদের ভেতরে নেই। তাহলে এই কথাটা বলার কোনো মানে হয় না, আসুন আমরা মিলেমিশে থাকি। মিলেমিশে কাদের সঙ্গে থাকবো? উভয় পক্ষ যদি
না হয়, দুর্বয় পক্ষ যদি এগিয়ে না আসে, তাহলে কি মেশা যায়? আজ অবধি কখনো কোনো ইসলাম ধর্মাবলম্বী বলেছে হিন্দু আমার ভাই, আমি হিন্দুর সঙ্গে মিলেমিশে থাকবো? না, কেউ বলেনি। এগুলো এখানকার রাজনৈতিক দলগুলো বলে, সবাই না, বাম রাজনৈতিক দলগুলো বলে। কেননা টিএমসি, তৃণমূল বলে, কেননা তাদের ভোট ব্যাংকটা চাই। কংগ্রেস চিরকাল বলে এসছে যে মুসলমান, গান্ধী বলেছে যে তোমরা সতী সাবিত্রীর মতো বড়, আর যে মুসলমানের হাতে তোমার স্বামী মারা গেছে সেই মুসলমানকে বিয়ে করো। কত বড় অন্যায় যুক্তি দেখুন। তাহলে হিন্দু তো কখনো বিদ্রোহ করেনি, হিন্দু তো কখনো বলেনি পারস্যে গিয়েতে তোমরা হিন্দু হও, হিন্দু কখনো বলেনি চেঙ্গিস খানকে ধরে তোমার হিন্দু হও। অথচ তারা কিন্তু ধর্ম প্রচারার্থে এসেছে, লুঠের কারণে এসেছে, সম্পদ গ্রহণ করেছে, শিশু হত্যা করেছে, শিশু সম্পদ গ্রহণ করেছে, নারী হত্যা করেছে। কেননা সেই সমস্ত ধর্মগুলো ব্যক্তি বিশেষের মতবাদের, আমি এই মতবাদ ভালো না খারাপে যাচ্ছি না, ব্যক্তি বিশেষের মতবাদের উপরে দাঁড়িয়ে আছে, ব্যক্তি বিশেষের মতবাদের উপর দাঁড়িয়ে আছে। তিনি যে কয়েকজন শিষ্য সামন্ত রেখে মারা গেলেন, তারপর তাদের কাজ হলো সমানে গোষ্ঠী বর্ধন করা, আর এই গোষ্ঠী বাড়াতে গিয়ে তারা অন্য গোষ্ঠীর উপরে চাপ সৃষ্টি করলো। অপেক্ষাকৃত দুর্বল গোষ্ঠী যারা, জনসংখ্যার দিক থেকে না, সংস্কৃতির দিক থেকে না, খুন খারাপি করতে পারার ক্ষমতা কম যে বা নেই যে দুর্বল গোষ্ঠীগুলো, সেই দুর্বল গোষ্ঠীগুলোর উপরে তারা অবান্তর চাপ সৃষ্টি করলেন এবং তাদেরকে শুধু ধর্মান্তরিত না, সেখান থেকে একেবারে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করলেন। পারা যায় না, হিন্দু ধর্মকে শেষ করার চেষ্টা আজকে 1200 বছর ধরে হচ্ছে, সম্ভব হয়নি কারো পক্ষে, সম্ভব হবেও না কোনো দিন। কিন্তু আমাদের এই মাননীয় নেত্রী বামপন্থী এরা সমস্ত সময়, নেতারাও সমস্ত সময় বলেন যে আমরা মিলেমিশে থাকবো, আমাদের দিক থেকে আমরা মিলেমিশে থাকবো। মুসলমান পার্সার কাছে গিয়ে বলেন না বোধ হয়, তাদের মেলামেশার, তারা স্বাতন্ত্র্য বজায় রেখে সমস্ত সময় তাদের ধর্মীয় স্বাতন্ত্র্য, তাদের সামাজিক স্বাতন্ত্র্য বজায় রেখে যতটা পারে এদের আমাদের সংস্কৃতিকে গ্রাস করার চেষ্টা করে, আমাদের পায়ের তলার জমি গ্রাস করার চেষ্টা করে। হিন্দু কখনো করে না, হিন্দু কখনো করে না। সে নিজের সীমার মধ্যে সীমা জানে, অসীমকে উপলব্ধি করতে পেরেছে বলেই সে সীমা জানে, সেই জন্য সীমার মাঝে অসীম সে নিজের মতো করে নিজে থাকতে চেয়েছিল, তাকে থাকতে দেওয়া হয়নি। আর আজকে তার যে সমস্ত শত্রুরা রয়েছে তার বাইরে আজকে মানে বেশ 100 বছর হয়ে গেল, নতুন শত্রু হচ্ছে বামপন্থা। এই বামপন্থা এরা 100% ভারত বিদ্বেষী, এরা ভারত বলে না, এরা 100% হিন্দু বিদ্বেষী, এরা 100% হিন্দু ধর্ম বিদ্বেষী, ধর্ম মানতে নাই পারে, নাস্তিক নয় ধরা গেল, কিন্তু সংস্কৃতি, কালী আমাদের সংস্কৃতি, কালীর মাটির মূর্তি, তার মুন্ড আবার কি, এই ধরনের কালী মূর্তি আমাদের সংস্কৃতি, সেটা আমাদের সংস্কৃতি। তাহলে ব্রোঞ্জের বা পাথরের মূর্তি ভাঙলে মূর্তি ভাঙা, আর মাটির মূর্তি ভাঙা নয়। অদ্ভুত সমস্ত চুক্তি। এদের মন পড়ে আছে শুধু রাশিয়া বা চায়নায়, শরীরটা পড়ে রয়েছে এখানে। দুঃখ হয় দেখলে, মনে হয় যাও না বাবা, তোমাদের সেই স্বর্গের ভূমি, পিতৃভূমি, সেখানে গেলে কি অবস্থাটা হয় দেখতে পাবে। জানি না, তবে একটা কথা বারবার বলবো, হিন্দু কোনো ধর্ম কারোর উপরে চাপিয়ে দেবার চেষ্টা কোনো দিন করেনি। পক্ষান্তরে ইসলাম, খ্রিস্টান এরা ধর্মান্তকরণ করবার জন্য পাগল হয়ে যায়, সবসময় আমার ধর্মে এসো, আমার ধর্মই শ্রেষ্ঠ। হিন্দু কখনো বলে না আমার ধর্মে এসো, কখনো বলে না আমার ধর্ম শ্রেষ্ঠ, বলতেই পারে সে প্রত্যেকের সম্প্রদায়ের প্রতি বিশ্বস্ত হওয়াটাই তো উচিত। সম্প্রদায়ের প্রতি বিশ্বস্ত হওয়া কি বিশ্বাসঘাতকতা? সম্প্রদায়ের প্রতি বিশ্বস্ত হওয়া কি সাম্প্রদায়িকতা?
সম্প্রদায়ের মূল সূত্রগুলো মেনে বড় হয়ে ওঠা কি মৌলবাদী? এই শব্দগুলোর কোনো অর্থ নেই, এগুলো ইন্টেলিজেন্ট ভোকাবুলারি। এই সমস্ত শব্দ বলে মানুষকে শুধু একটা মানে ভীষণভাবে তার চিন্তাভাবনাকে ওলট পালট করে দিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা। সুতরাং এটা আমাদের বুঝতে হবে, বোঝার সময় এসেছে। হিন্দু কারোর উপর অ্যাগ্রেশন তো করেনি, তাহলে মুসলমান, খ্রিস্টান এরা বারে বারে করেছে। আমাদের সেই বাধা কাটিয়ে উঠতেই হবে, নইলে আমাদের অস্তিত্ব নষ্ট হবে। আমরা ক্ষমাশীল হতে পারি, তারা হবে না। সুতরাং আসুন আমরা মিলেমিশে থাকি। এই তত্ত্ব যদি দুপক্ষ বলে মেনে নেওয়া যেতে পারে, এক পক্ষের এই তত্ত্ব গ্রহণ করা যায় না। গ্রহণ করলে আমাদের বিনাশ অবশ্যম্ভাবী। নমস্কার।